হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি বঙ্গাইগাঁওয়ের আশেপাশে সামনে কোথাও ঘুরতে চাও তো আমি বলবো যে সাপট গ্রামে আসো। দেখার মতন একটা আশ্রম রয়েছে। তো তোমাদেরকে প্রথম থেকে বলি, সাপট গ্রাম স্টেশন থেকে নেমে মাত্র 10 টাকাতেই তোমরা পৌঁছে যেতে পারবে এই আশ্রমে। মন্দিরটা সকাল 9টা থেকে খোলা হয়। যত মানে তোমরা যারা এই মন্দিরে ঢুকতে চাও সকাল 9টার দিকে ঢুকতে পারো, আর 1টা থেকে 3টা পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকে। এখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে। চারিপাশে অনেক কিছু দেখার মতন রয়েছে, পরে আমরা ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে। আর এখানে কীর্তন হচ্ছে। আমার সঙ্গে এসেছে জবা, প্রিয়াঙ্কা, আরও আমরা অনেকেও মিলে এসেছি। পাগলা বাবার আশ্রমের ভিতর এখানে একটা পার্কের মতনও রয়েছে, যেখানে হলো 12 বছরের বাচ্চারাই শুধু ওইগুলিতে উঠতে পারে, এখানে খেলাধুলা করতে পারে। আর বড়দের বসার জন্য এখানে চেয়ার রয়েছে। কিন্তু যারা আমরা বয়সে বড় হয়ে গেছি কিন্তু মনের দিক দিয়ে এখনও বাচ্চা হয়ে আছি, তাদের কি হবে? আমাদের জন্যও কিছু একটা ফেসিলিটি বার করার দরকার। এখানে আমাদেরও খেলতে ইচ্ছা করে, যেন একটা বয়ফ্রেন্ড চেয়ে নিব। শর্ট রে শর্ট। सच में जन्नत। পাগলা বাবার আশ্রম থেকে মাত্র 20 টাকায় তোমরা পৌঁছে যেতে পারবে ফকিরাগ্রাম জংশন স্টেশনে। ওইখানে আসলে পরে অনেক ট্রেন পেয়ে যাবে, আর সেখান থেকে তুমি বাড়ি পৌঁছে যেতে পারবে। আর সাপটগ্রাম স্টেশনে তেমন ট্রেন নেই বেশি, তো আমার মনে হয় যে ফকিরাগ্রাম স্টেশনে আসাটাই বেস্ট হবে। টাটা, বাই বাই, পরে গিয়ে দেখা হবে।